ভিটামিন, এটা হলো আয়রন। তো এই দুটো নিয়ে বসে পড়েছে। হ্যালো এভরিওয়ান, তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল কিন্তু স্নান ধান করেই আমি চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো জানো আশেপাশে সারতে অনেকটা টাইম লেগে যায়। প্রথমত কয়েকদিন হলো যে কাপড় চোপড়গুলো একদম ধোয়ার টাইমই পাই, তাই আর কি সমস্ত কাপড় চোপড় আমি ধুয়ে দিয়ে অনেকগুলো আমার বাসন ছিল, সেই সমস্ত বাসনগুলো মেজে তারপর আমি স্নান ধান করে চলে এসেছি দেখো রান্নাঘর। তার মধ্যে জানো তো একবার আমি রেডি হয়ে নিয়েছি, কারণ রেডি হতে গেলে অনেকটা টাইম লেগে। বাড়ির সামনেই টোটো আছে, ঝটপট করে চলে যেতে পারবো, তাই না রেডি হওয়া থাকলে। তাই দেখো একদম চুড়িদার পরে আমি রেডি হয়ে গেছি। আর এদিকটায় দেখো এসেই কিন্তু আমি ডাইরেক্ট ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়েকে বললাম বাবা একটু ডালটাকে বসাবো নাকি, কারণ আজকে মাছ আনবে, তো ডাল যদি না খায় তাই আর কি মেয়েকে জিজ্ঞেস করে বললো যে আমিও থাকবো না, ডাল বসিয়ে দাও মা। তাই আর কি করব, মেয়ের কথা শুনে আবার ডালটাকেও বসিয়ে দিলাম। এদিকটা দেখো আমার ভাত হয়ে গেছে, মার গেলে নিয়েছি। এই ছোট্ট গ্যাসটা একদমই জ্বলতে চায় না, তাই আর কি ভাতটাকে নামিয়ে তারপরে ওই গ্যাসে দিয়ে দিব ভাত। ডালটা ওই গ্যাসে বসিয়ে দিব। এখন দেখো সকালবেলা চা কিন্তু আমার বড় মেয়ে বানিয়েছে, তাই আর কি আমি স্নান করে এসে কিন্তু ওর হাতেরই চা খেয়েছি। তার মধ্যেও ছোট মেয়ের পরীক্ষা ছিল আজকে, আমি ওকে কিছুই করে দিতে পারি না। জল গাই দেখি কয়টা বাজে মনে? 7টা বাজে এখন। বন্ধুরা এখন বাজে প্রায় 9:45। তো 9:45টার সময় এই যে জল আর মোবাইল, এই যে এটা ভিটামিন, এটা হলো আয়রন। তো এই দুটো নিয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ, এগুলো ওর কাজ। আর এদিকটা দেখো আমার বড় মেয়ে এই যে বিছানা উঠাচ্ছে। তো ও সবসময় বলেই থাকি যে ও কাজ করে, আর মেজো মেয়ে বসে থাকে সবসময়। আর এই দিকটায় দেখো এই যে আমার ঠাকুর, এখনো পুজো দেওয়া হয়নি। তো এটা মেজো মেয়ের কাজ, তো মেজো মেয়ে পুজো দেবে। চলো, আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই যে কত জঙ্গল আমাদের ঘরের পেছনে। অদ্ভুত জঙ্গল, তাই না? চলো, আর এদিকটায় রাখা আছে এই দেখো আমাদের দরজার ফ্রেম, এইসব দরজার ফ্রেম লাগানো আছে। তো দরজার ফ্রেম কবে ঘর হবে জানি না, ঘর হলে লাগাতে লাগবে। আর এদিকটা এই যে আমার মেজো মেয়ে। চলো বাইকটা একটু শেয়ার করে দেবো। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, কারণ বৃষ্টি দুদিন থেকে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, তাই আর কি। এই দেখো আমাদের এই দেখো ঘরের কাজ এখনো হয়নি, জানি না কবে করতে পারবো। আবার ঘরের টাকাও ঢুকে গেছে, ঘরের টাকা ঢুকছে, এখন স্টার্ট করতেও লাগবে আবার। যাই হোক চলো, এই দিকটায় তো আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ঝটপট করে আমার দোকানে যেতে হবে। এদিকটা দেখো ডাল সেদ্ধ হচ্ছে, ডালে দিয়েছি কি বলো তো, পেঁপে। কারণ আমার এই যে মেজো মেয়ের টয়লেটের প্রবলেম আছে, তাই ওর জন্য আর কি পেঁপেটা সিদ্ধ দিয়েছি, পেঁপে সিদ্ধ খাবে ও। দিকটা ভাতের মার রয়েছে, ওর না ভাত তো ওখানটায় রয়েছেই আর কি। চলো এখন সকাল সকাল আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়েই কিন্তু রান্না করতে গেছি। তো এখন চলে যাব আমি দোকানে। দেখো বলতে বলতে চলে এসেছি আমি দোকানে, কারণ ওইটুক টাইমে আমি ভিডিও করার কথা একেবারে ভুলে গিয়েছিলাম। জানো তো বাড়িতে আমার একদমই সুপারি ছিল না খাওয়ার জন্য, তাই আর কি আসার টাইমে একদম কিনে নিয়ে এসেছি। এই বাচ্চা শর্তা দিয়ে আমি সুপারিগুলো কাটছিলাম। তো কেনা সুপারি ভীষণ বড় বড় থাকে, আমি চাবাতে পারি, তাই আর কি বাড়ি থেকে শর্তা নিয়ে এসেছি। তো এখন আমি বসে বসে শর্তা দিয়ে সুপারিগুলো কাটছি। তার আগে দোকানে এসে তো অনেক কাজ থাকে, তাই না? দোকানে এসে প্রথমে আমি ঘরগুলোকে শুড়ে নিয়ে, তারপর বাইরটাকে ভালো করে শুড়ে জল দিয়ে দিয়েছি। তারপর বাইরে যত কাপড়গুলো দিতে লাগে আর কি, সেই কাপড়গুলো একটু শো করে সাজিয়ে দিলাম। চিন্তায় বসে পড়েছে এখন সুপারি কাটতে। এর মধ্যে একটা কাস্টমার চলে এসেছিল, তাই আর কি একটু পরে কাটছিলাম। জানো তো আমি কিন্তু একদমই ভিডিও দিতে পারি না, বাড়িতে যদি থাকি তাহলে কিন্তু সারাদিন আমি অনেক ভিডিও বানাতে পারি। দেখো ব্লগ ভিডিও করলে বাড়িতে অনেক কাজকর্ম করতে লাগে, কাজের মাধ্যমে আমার ভিডিওগুলো হয়ে যায়, তাই না? ভিডিওগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি খুব সুন্দর ভিডিও বানাই, কিন্তু আমি আগে ভয়েস দিতে পারতাম না আর কি, তাই আর কি ভিডিওগুলো অত একটা ভালো হতো না। আস্তে আস্তে আমি ভয়েস দেওয়া কিন্তু শিখে গিয়েছি। তো আগের ভিডিওগুলো ভীষণ ভালো হতো, কারণ আমি আগে খুব
বেশি বাড়িতে থাকতাম। দেখো ব্লগ ভিডিও আমার যে হিসাবে ভিডিওগুলো বাড়িতে কাজকর্ম করার ভিডিও কি বাড়িতে থাকলে আমার ওই ভিডিওগুলো করতে ভীষণ ভালো। কিচ্ছু করার নেই, কিছুদিন থেকে আমি দোকানে আসি, তাই আর কি ভিডিওগুলো পোস্ট করতে পারি না ওইভাবে করে করে। তাই আমি কি ভাবলাম না এখন একটু একটু করে আমি ভিডিও চালু করতে লাগো। আগের ভিডিও আমার ভীষণ ভিউজ হতো, কিন্তু এখন কিছুদিন হচ্ছে আমার একদমই ভিউজ আসে। জিনিস ছেড়ে দিলে সেটার কিন্তু ইসে পাওয়া যায় না, তাই না? ভাবলাম যত কষ্ট হোক আমার ব্লগ দিতেই হবে। তাই আমি চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনার জন্য। ঈদের অপেক্ষায় রয়েছি, ঈদ পার হলে আমি সমস্ত ব্লগগুলো সুন্দর সুন্দর করে প্রেজেন্ট করব তোমাদের সামনে। আজকের জন্য আসছি, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।